সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবারের সকাল। আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়ির কাঁটা তোমার ওই 4:45 ঘরে। ঘুম থেকে উঠে প্রথমে আগে গেটের সামনেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব, কারণ একটু পরেই তো হাঁটতে বেরোবো। গেটের সামনে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে একটু জল ছড়া দিয়ে তারপরে হাঁটতে বেরোই। সকাল সকাল না এই কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি বলতো, এত সকালবেলা না আগে উঠতে একদম পারতাম না। এখন ধীরে ধীরে এটা বেশ ভালো অভ্যেস হয়ে গেছে। চারপাশটা এই সময় না খুব শান্ত থাকে, পাখির ডাক, হালকা একটা ঠান্ডা হাওয়া, এই সময়টা না আলাদাই একটা ফিলিংস হয়, জানো তো। আর ইচ্ছে করলে আমি কিন্তু একটু দেরি করেই উঠতে পারি, কারণ তনু তো বেলায় 8টায় যায়, আমি 6টায় উঠলে আমার মোটামুটি হয়ে যায়। কিন্তু আমাকে বলার কেউ তো নেই। কিন্তু এই সকালবেলা উঠলে না আলাদা একটা পজিটিভ কাজ হয়, জানো তো। পজিটিভ একটা ভাইবস কাজ করে মনের মধ্যে, আর দিনটাও খুব ভালো কাটে। আর আমি হাঁটতে বেরোনোর আগে একটু মেথি জল খেয়ে হাঁটতে বেরোবো। আর সকালবেলা এই হাঁটতে বেরোনোটা না আমার খুব এখন প্রিয় হয়ে গেছে। একলা একলাই হাঁটি। আগে ভাবতাম যে একা একা হাঁটবো, কেউ নেই সাথে, কেমন লাগবে, কিন্তু এখন আর কিছু মনে হয় না। এখন বেশ একাই হাঁটতে চলে গেলাম, হওয়া করে হেঁটে আর চলে এলাম, বেশ ভালো লাগে। আজকে একটু ফুলও নিয়ে আসবো, হেঁটে আসার সময়। আজকে তো বৃহস্পতিবার, আর কালকে ফুল নিয়ে আসা হয়নি, আসার সময় একটু ফুল নিয়ে এসেছি। আর বাড়িতে এসে একটু গরম জল করলাম, ওতে একটু চিয়া সিড দিলাম, একটু ড্রাই ফ্রুটস নিয়ে এসে এখন এটাকে খাবো। খেয়ে তারপরে তোমার ঠাকুর ঘরে যাব, ঠাকুরের স্থান পরিষ্কার করব। হ্যাঁ, এই কাজগুলো আছে, গোপালকে তুলবো। আজকে তনুকে একটুখানি আমি মেথি জলও দিয়েছি। এবার থেকে ভাবছি তনুকে সপ্তাহে একদিন করে একটু করে মেথি জল দেবো। আর আমি রোজ খাই, এটা শরীরের জন্য না খুব উপকার, জানো তো। এই ছোট ছোট হেলদি অভ্যেসগুলো না ধীরে ধীরে আমাদের শরীর মন দুটোই ভালো রাখে। কারণ শরীরটা ভালো থাকলে তোমার অটোমেটিকলি মনটাও ভালো হয়ে যাবে। কি বলতো বন্ধুরা, একবার যদি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একবার চেষ্টা করো, উঠতে যদি একবার পারো, তো দেখবে নিজের মধ্যে অনেকটা দেখবে চেঞ্জ অনুভব করবে। চা হয়ে গেল, দুখানা কেক নিয়ে এসেছিলাম, হাঁটতে গেছি, এই সামনে থেকে ফুল, আজকে বৃহস্পতিবার, আর দুটো কেক নিয়ে এসেছি, এই চা দিয়ে খাওয়া হবে। ও বাবা, দিদিমণি আগে ধাপটা খেয়ে নিয়েছে। আমি এখানে এসে দেখছি যে একটা কেক পড়ে আছে, চা একটা কেক খেয়ে নিয়েছি, খুব ভালো করেছি। তো চলো চাটা খাই, খেয়ে রান্নাটা বসাই। পাস্তাটাকে আজকে একটুখানি ভালো করে সেদ্ধ করে নেবো। সেদিনকে বুঝতে পারিনি, জানো তো, পাস্তাটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি। তো আজকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তবে রান্নাটা করব। আর খুব ভালো খেতে হয় পাস্তাটা যদি ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। সুজির পাস্তা তো একটু সেদ্ধ হতে সময় লাগে। আর আজকে না মিক্স সবজি দিয়ে তোমার ঝোল করব। আলু, রাঙালু, একটু ডাঁটা, বেগুন, ক্যাপসিকাম, যা যা আছে সব দিয়ে ঘরোয়া একটা ঝোল হবে আর কি। কি বলতো, এরকম মিশিয়ে না রান্না করলে বেশ দারুণ স্বাদ হয়, জানো। তবে দেখছি ফ্রিজে টমেটো ছাড়া আর কিছু নেই ঘরে, একটু বাজার আনতে যেতে হবে, অনেকগুলো দিন হয়ে গেছে তো। আর এগুলো তোমার ছিল আর কি, সব কিছুটা মিশিয়ে ওই জন্য আজকে ঝোলটা হচ্ছে। আর কি বলতো, যা আছে সব কিছু দিয়ে ম্যানেজ করে নেওয়াটাই হলো তোমার আসল ব্যাপার। আগের দিনের ব্লগে দিয়ে সুস্মিতা চক্রবর্তী একটা খুব সুন্দর কমেন্ট করেছো। সত্যি সব সম্পর্কের আসল হচ্ছে একটু না একটু তোমাকে কম্প্রোমাইজের উপর দাঁড়িয়ে থাকতেই হয়, সেটা স্বামী স্ত্রী হোক আর বন্ধুত্বেই হোক। একটু করে মানিয়ে নেওয়া না থাকলে কোনো সম্পর্কই টিকে থাকে না। কখনো নিজের কথা একটু কম বলতে হয় দেখবে, আবার কখনো অন্যের কথাটা একটু বেশি বুঝে নিতে হয়। কিন্তু একটা সম্পর্ক আছে যেখানে তোমার কম্প্রোমাইজ কথাটা তেমন কোনো মানে হয় না, সেটা হলো একদম মা আর সন্তানের সম্পর্ক। এই জায়গাটা হচ্ছে কি বলতো, শুধু ভালোবাসা, নিঃস্বার্থ নির্ভেজাল ভালোবাসা। হয়তো সব সম্পর্কের মধ্যে এই সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বেশি আলাদা, একদম গভীর। এই কথাটা একদম ঠিক বলেছো একদম। আর ঈশিতা বলছিলে যে তনু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কিরকম কোন ডিভিশনে পেয়েছিল। তনু ফার্স্ট ডিভিশনই পেয়েছিল, আর তনুদের তো তোমার ডিভিশন উঠে গেছে, গ্রেড হয়ে গেছে। আজকে আমার বোনের মেয়ের রেজাল্ট বেরিয়েছে, আজকে ওর গল্পটা করি। তনু কিরম কি নাম্বার পেয়েছে না পেয়েছে সেটা পরে বলবো, নাহলে কি ব্যাপারটা হয়ে যাবে বলো তো, দুজনের মধ্যে একটা কম্পেয়ার হয়ে যাবে বলার মধ্যে। সেই জন্য আজকে তনুর কথাটা থাক।
জয়েন লাভ থেকে কমেন্ট করেছিলে, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। এটা শুধু আমার কথা নয় গো, এটা না সবার মনের কথা, জানো তো, মানে সবার মনে এই ছোট ছোট অনুভূতিগুলো আছে, সেটাই আমি তোমাদের কাছে মানে বলি। আর যাই হোক, এখন আমি পাস্তা করছি, আর এই সুজির পাস্তাটা তো যেমন হেলদি, আমি আবার একটু কম তেলে করি। আমাদের তনু আবার সেদিনকে পাস্তা করেছে সামান্য একটুখানি তেল দিয়ে, জানো তো, মানে ও আমার থেকেও আবার মানে বলছে যে বেশি তেল খাওয়া ভালো না। বলছি হ্যাঁ সেই তো, আর সুজির পাস্তা তো খুব হেলদি, জানো তো। হাঁপিয়ে গেছি, তনু বেরিয়ে গেল, বেরিয়ে যেতে আর আমি করবো, কাজ করবো, টেবিলটাকে পরিষ্কার করতে হবে। এখানে আনাজ ফানাজ কেটেছি, আজকে বসে বসে আনাজের খোসাগুলো তোলা হয়নি, আজকে রান্না করতে করতে বাসন মেজেছি, আর কিছু আছে সেগুলো মাজতে হবে। আজকে বৃহস্পতিবারের পুজো হবে, আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। আর এই দেখো, এইটা আজকে সকালবেলা এখান দিয়ে যাচ্ছিল, কিনেছি। আমার ওই জবা ফুল গাছটাতে না অনেক মিনি বাগ হয়েছে, সাদা সাদা মতো, ও মোটে যাচ্ছে না জানো, জবা ফুল দুখানা বড় বড় জবা ফুলের খেয়ে নিল, মানে হতে দিল না, আর পুরো হলুদ হয়ে ঝরে পড়ে গেল। আর ওটাকে যদি স্প্রে না করি না, ওর থেকে 4টে গাছও ছড়াবে, আর সব গাছগুলো করে মেরে ফেলবে একদম। ওই জন্য বলি না, আজকে রাস্তা দিয়ে এইখান দিয়ে যাচ্ছিলো ভোরবেলা, তখন 6টা বেজে গেছে, 6টা বাজে নেই, 6টা এরকম বাজে। আমি বলবো যাচ্ছেন, এটা মিনি বাগটা হবে? বললো হ্যাঁ হবে। 30 টাকা নিল এটা, 10 লিটার জলের মধ্যে দেওয়া যাবে, কিন্তু অত তো জল আমি কিসে করে গুলবো। আমি এক কাজ করবো, এই অল্প একটুখানি গুলে আর ওই গাছটাতে স্প্রে করে দেবো, তার সাথে বাকি গাছগুলোকে একটু স্প্রে করে দেবো। তো করে নিই। আজকে বৃহস্পতিবার সকালবেলা ঠাকুরের বাসন বাসন মেজে একদম মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, মানে পিতাম্বর পাউডার দিয়ে। একবার মুছে পরিষ্কার করে রাখলে না, বেশ সারা সপ্তাহটা তোমার বাসনগুলোতে আর দাগ হচ্ছে না, জানো তো। বেশ ভালো ব্যবস্থা হয়েছে এই মুছে রাখলে। আর রেগুলারই আমি এখন ধুয়ার পর মানে মুছে নিচ্ছি, আর পরিষ্কার করার সময় অতটা মানে খাটতেও হচ্ছে না, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো চলো, আজকে টিফিনে তো পাস্তা হয়েছে, তনুকে দিয়েছি, আমার জন্যও রেখেছি, তাড়াতাড়ি কাজ করে নিই। আর পুজোটা করতে হবে, পুজোটা করে নিয়ে তারপরে তোমার পাস্তা খাবো। তো কাজ কিছু হয়নি এখনো, সব কাজ বাকি আছে। ঘরে বিছনা গোছানো, এ ঘরে বিছনা গোছানো সব পড়ে আছে। হাঁপিয়ে যাই, সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না, কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারি না। মানে যে চাটা খালি কোনো রকমে খাই, চাটা খেতে খেতেই তোমার আমি ভাত বসিয়ে দিই, পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে চাটা খেতে গেছি, তারই মধ্যে তোমার হুড়ো তাও কিন্তু রান্নায় সেরকম কিছু না, ওই পাস্তা হয়েছে আর মাছের ঝোল ভাত হয়েছে। একটা তরকারি ভাত হলে না বেশ ভালো লাগে। ওই রাস্তাটা হয়েছে না, ওখানে যে স্ল্যাবগুলো পাতা থাকে ওগুলোতে ভালো করে বসেনি, ওগুলো গাড়ি ফাড়ি গেলে না ঢকঢক করে আওয়াজ হচ্ছে, ওই নিয়ে সব চেঁচামেচি করছে বলে আমি ব্যালকনির সামনে একটুখানি গেছিলাম, গিয়ে আর তুমি বেরিয়ে গেল। আর ওইখানে দাঁড়িয়ে যে একটুখানি দেখাবো, কথা বলবো, যা ওখানে চেঁচামেচি হচ্ছে, ধরুন ঘরে চলে আসি। আরেক বন্ধু বলছিলে আমার না সবসময় নেগেটিভ চিন্তা আসে। নেগেটিভ চিন্তা ভাই আসবেই, তোমার মনের মধ্যে নিজের থেকে নেগেটিভ চিন্তা আসবে, তোমার আশেপাশে আত্মীয় স্বজনরা তোমার মনের মধ্যে নেগেটিভ চিন্তা দেবে। হ্যাঁ, এবার তোমার উপরে নির্ভর করবে তুমি কোনটাকে ধরে রাখবে আর কোনটাকে ছেড়ে দেবে, এটা তোমার হাতের উপরে। নিজেকে ভালো রাখতে হবে, নিজের মনটাকে শান্ত রাখতে হবে, নিজের জীবনটাকে সুন্দর করতে হবে। আমাকেই যেমন বলছি, আমি যে তোমার কমেডি ভিডিও দিই, লাস্টে যে একটা ছোট ভিডিও দিই না কমেডির, একটা দাঁড়িয়ে লোক একটা ছেলে থাকে, বলছে এটা কে, এটা কে, আমি এবার কি উত্তর দেবো সেটাকে নেই। আমাকে আরেকবার জিজ্ঞাসা করলে বলবো ওটা আমার হাজবেন্ড, ওটা হাজবেন্ডের ছেলে, আমরা 4 জনে একসাথে থাকি, এইরকম ভাবে উত্তর। বিষ্ণু সৌভাগ্য দায়নি কিরতনায়া তুমি দয়ানির জনী দুঃখ দাবানাল দগ্ধ দিনহীন জনে জুড়াও মা সে সুতা ধরা পরিশনে অবতীর গতি তুমি যে জন পরিকুটে করি মা ভতুমা আহ্বান তব পদে মতি যত ধন্য সেই জন পুরাও অভিষ্ট মোরা আমি অবাজন। কৃষ্ণায় বাসুদেবায় নমঃ, কৃষ্ণায় বাসুদেবায় নমঃ, কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাধে 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 রাধে। দেখো, সব কিছু করছো, তারই মধ্যে যদি একটা খারাপ কথা কেউ বলে, সেটা নিয়েই তুমি মাথার মধ্যে ঘুরতে থাকবে আর সেটা নিয়ে চিন্তা করবে। হ্যাঁ, এখন আমি সেজন্য শিখে গেছি মানে কি বলতে হবে কাকে। দেখো, সবাই যা বলবে সেটা আমাদের সবসময় ভালোর জন্য হবে না, সেটাকে সবসময় কী করতে হবে, ইগনোর করে দিতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আর মন খারাপ যদি বেশি হয়, নিজেকে কাজে ব্যস্ত রাখো, তাহলে দেখবে নেগেটিভ চিন্তাটা খুব কম আসবে। আর ভগবানের উপর একটু ভরসা রাখতেই হবে। ভালো সময় যদি আসে খারাপ সময়ে আসবে, খারাপ সময় যদি আসে ঠিক ভালো সময়টাও আসবে। আর এই এখন পুজো টুজো করে অনেকক্ষণ ধরে বসেছিলাম, বসে বসে কি করব,
চিড়ে মুরগির ভোগ প্রসাদটা তুললাম, পিয়ারা তুললাম, ওগুলোকে খেলাম। একটুখানি পাস্তা রেখে দিয়েছিলাম আমার জন্য। আমার আবার পাস্তা খুব একটা পছন্দ নয়, আমার ওই বাঙালি খাবার বেশি পছন্দ। ওই চাইনিজ খাবার আমার খুব একটা ভালো লাগে না, ওই ম্যাগি পাস্তা খুব একটা ভালো লাগে না। ওই খেতে হয় খাই, জানো তো। আজকে পাস্তাটা বেশ ভালোই হয়েছিল, নরম করেছি তো। সেদিনকে না প্রথম দিন তো বুঝতে পারিনি এমনি যে হাতটা লাগছে। ওই সেদিনকে যে তোমার এমনি যে পাস্তা দোকান থেকে কিনে নিয়ে আসি, ওই পাস্তাগুলো না অল্প জল গরম করে একটু করলেই সেদ্ধ হয়ে যায়। আর এই সুজির পাস্তাটা না একটু সেদ্ধ হতে সময় লাগে, জানো তো। আজকে একটু ভালো করে সেদ্ধ করতে সেদ্ধটা ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। খেলাম একটুখানি শশা দিয়ে, খুব ভালো লাগছিল। তো যাই হোক, এখন আমি খেতে বসবো, মাছের ঝোল দিয়ে একটু লেবু নিগড়ে ভাত খাবো। আর আজকে বুলুর মেয়ের রেজাল্ট আউট হয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে, 4টেতে লেটার পেয়েছে। শুনে আমরা এত খুশি হয়েছে কি বলবো। আমার মা তো খুব টেনশন করছিল কদিন ধরে কি হবে কি হবে। আমি সবসময় বলছি পাস করে যাবে, নাম্বারটা কত পায় সেটাই হচ্ছে দেখার। হ্যাঁ, তো যাই হোক, ভালো নাম্বার নিয়ে যে পাস করেছে এটাই হচ্ছে আনন্দের বিষয়। আর যাই হোক, আমি এখন খাই। আর পুজো তো হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে, আর এখন একটু খিদে পাচ্ছে। পাস্তা তো আমার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম, সবটাই তনুকে দিয়ে দিয়েছি। আর চিড়ে মুরগির ভোগ আর পিয়ারাটা খেয়েছি, ভালো লাগে। পিয়ারাটা কালকে তোমার ওই যখন এটা নিয়ে আসতে গেছিলাম না, বিক্রি হয়েছিল সামনেটাতে, দিয়ে দিয়েছে 80 টাকা করে কিলো নিয়েছে। খুব ভালো পিয়ারাটা দিয়েছে, খুব মানে টাটকা। দুটো পেঁপেও নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দিয়েছি, পেঁপে দুটো কাটতে হবে একদিন। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে একটু বাসন মাজি, মেজে তারপরে তোমার আজকে একটু রেস্ট নেবো। আবার রাতেবেলা কি রান্না হবে দেখি। এই 3 বেলা রান্না কি হবে এটা হচ্ছে আমার সবচাইতে বেশি মানে চিন্তা। মানে বাঙালিদের এটাই মনে হয় চিন্তা, সকালবেলা ঘুম থেকে উঠলে যে সকালে কি রান্না হবে, দুপুরে কি খাবো, আবার রাতে কি হবে। মানে সকালে টিফিন, দুপুরে ভাতের সঙ্গে কি খাওয়া হবে, আর রাতে রুটির সঙ্গে কি খাওয়া হবে। এইটা হচ্ছে বাঙালিদের মানে সবচাইতে বেশি টেনশনের বিষয়, বুঝতে পেরেছো তো। তো চলো এখন খেয়ে নি ভাত আর মাছের ঝোল দিয়ে। আর থালা করবো না, একটা ছোটো ডিশ আছে, ওর মধ্যে তোমার গাজর কাটা আছে, ওই গাজরের থালাটাতে গাজরটা একটা সাইড করে দিয়ে ওটাতেই বসে এখন খেয়ে নেবো। বাসন থালা একটু কম পড়বে, মানে বাসন মাঝে হাতের চামড়া উঠি। হ্যাঁ গো, তোর মেয়ে পাস করেছে বলে দিয়ে এখন খাওয়াচ্ছিস আমাদের বার্গার আর এই রোল। ওকে ছোট এই তো চেপে ধরলাম। কেমন কোথায় যাচ্ছিস বাপের বাড়ি? তো শনিদের কিরকম রিয়াকশন হলো মেয়ে পাস করার জন্য? আমার নাক দিয়ে সর্দি পড়ছে। এই দেখ, সবাইকে পাঠিয়ে দিয়েছো রেজাল্ট? হ্যাঁ, তোমার মেয়ে তো খুব ভালো নাম্বার পেয়েছে, 4টেতে লেটার। হেভি ব্যাপার, মানে সবাইকে বলার মতো হয়েছে বল। হ্যাঁ, মিষ্টি খাইছো? বাহ, ভেরি গুড। আর আমাদের বার্গার খাইয়ে দিলে, বুলু তো খুব খুশি। না, কালকে চিলি চিকেন খাইয়ে দেবো। কালকে চিলি চিকেন খাবে? আমাদের তো তনু খায় না। তোমার জন্য দিয়ে যাবো, তনুর জন্য আলাদা কিছু দিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আজকে আমি রান্না করতে যাচ্ছিলাম, আমি মানে তুই ফোন করলি বলে আবার না করিনি, ডিমটা করছিলাম। হ্যাঁ, এই যাচ্ছি, আমি তো অফিস থেকে আসছি, সব ঠিকঠাক করে দিয়েছো তো? একদম ভালো করে দিচ্ছি, ইনডোর আউটডোর গ্যাস দিয়ে সুন্দর ঠান্ডা। তুমি আরেকটা না, আমি মেয়েটাকে আমি করতে বলে দিই। তুমি আবার দিয়ে কি হবে, একটা ঠিক আছে, আর করতে হবে না। ভালো হয়েছে, যাক ভালো হয়েছে, মুখটা রেখেছে, আনন্দ হয়েছে বল। খুব, আমারও খুব ভালো লেগেছে। ও আরেকটুখানি ভালো রেজাল্ট করুক, কারণ কলেজে যখন যাবি তোরা দুজনে যাবি, হ্যাঁ একা জানে যাবি না। আর ভালো করে ওকে বুঝিয়ে বলে দিবি। হ্যাঁ ঠিক আছে, যা সাবধানে যা, মাকে দিয়ে আয়, ঠিক আছে? মাও তো খুব আনন্দ পেয়েছে। কি নিয়ে যাচ্ছিস? বলেন আচ্ছা, নিয়ে আসি, ভালোই হবে। ঠিক আছে, সাবধানে যাবি। হ্যাঁ, এই ঢুকে পড়বো, সাবধানে যাবি। হ্যাঁ, নিয়ে চলে এসেছি বার্গার আর রোল। আজকে রাত্রিবেলা আমি তো ডিম আলু বার করে রেখেছি, সেদ্ধ বসাতে যাবো, আলু কাটাও হয়ে গেছে। আমি ডিমের তরকারি করবো আর তোমার রুটি করবো। তো আলু কেটেছি আর ডিম কেটেছি বলছি, ডিমটা বার করেছি করবো বলে। আর ফোন করে বললো ভাগ্যিস যে আমি দিয়ে যাচ্ছি। আর
আমার এই লাইটের এটা না ওখানটা ভেঙে গেছে, লাইটটা এরকম ঝুলছে, সকালবেলা থেকে লাইটটা জ্বালাতে পারিনি, আর এখন এরকম ঝুলছে, অসুবিধা কিছু নেই, তারের সঙ্গে আটকে গেছে, ওটাকে খুলে দিয়ে আবার একটা বড় একটা হোল্ডার নিয়েছে, স্ক্রুড্রাইভার দিয়ে আটতে হবে, ওটা মিস্ত্রি লাগালে হবে না, আর আমি তো পারবো না এখন করতে। ও আছে থাক, এখন কোথায় আমি এখানে মিস্ত্রি খুঁজতে যাবো, থাক পরে করা হবে এখন। তো যাই হোক, এখন আমি তবু আসছে ট্রেনে উঠে পড়েছে, আর সন্ধ্যে ফন্ধ্যে দেওয়া হলো, দিয়ে ভাবছিলাম একটু চা করে খাবো, তারপরে ভাবছি তো ভালো লাগছে না এই গরমে তার চা খেতে, সকালবেলাই একবার চা খাচ্ছি, এখন বিকালবেলার দিকে চা খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি, একার জন্য করতেও ভালো লাগছে না, আর পুরো মানে বিকালবেলাটা গরমের জন্য আর চাও খেতে পারছি না। তো যাই হোক, এখন জামা কাপড় দুই একটা আছে নাইটি ফাইটি, এগুলো গোছাবো, গোছালে কাজ শেষ, আর কিছু কাজ নেই। আর দুপুরবেলা ভাত খেয়ে বাসনগুলো বেসিনে রাখা আছে, দুপুরবেলা মাজিনি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা দুপুরবেলা ভাত খেয়ে উঠে ভালোই হচ্ছে আমার, সকালবেলা উঠে ঘুম থেকে অনেকটা সকালে উঠছি তো, যার জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়ছি। তো চলো তনু আসুক, আসলে একসঙ্গে বসে খাবো। উফ, কি গরমটা না পড়ছে গো। দুটো চকোবার নিয়ে এসেছে, আর এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে তনুবুড়ি। এই হলো তোমার বার্গার। তোমরা তো চিকেন খাও না, না তোমরা আগে কত ভালোবাসতো চিকেন খেতে, বার্গার খেতে কত ভালোবাসতো। চলো খেয়ে নেওয়া যাক। আইসক্রিমটা খাওয়া হলো, ওর জন্য একটু নুন চিনি জল করে রেখেছিলাম, ওই নুন চিনি জলটা খেয়ে একটু আইসক্রিমটা খেলো, খেয়ে দিয়ে এখন জামা কাপড়টা চেঞ্জ করছি, আমাকে চলো খেয়ে নিই। আনছি হ্যাঁ বলে ওই রেডি করে নিলাম, আর খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি একটু এডিট ফেডিট করবো, আর তো কিছু কাজ নেই, বাসনগুলো ছিল সব মেজে ফেলেছি। তো চলো বন্ধুরা আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।